এত সহজ একটা গ্রামার যদি ভুল করো তাহলে কিন্তু লজ্জায় পড়বা। চলো আমরা 1 নম্বরে নিশ্চিত করে দিই। আজকে আলোচনা করব কি করে চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে তুমি ইন্টারোগেটিভে ট্রান্সফার করবা একটি সেন্টেন্সকে, একটি অ্যাসার্টিভ সেন্টেন্সকে। দেখো এই পাশে আমি কিছু নিয়ম লিখলাম যে এভরি নো থাকলে হু হয়, আর এস থাকলে ডাজ হয়, ডিইডি পাশ থাকলে ডিড হয়, বেস হলে ডু হয়, এবং অক্সিলারি থাকলে সেই অক্সিলারি হবে। বাক্যে যদি নো নট না থাকে, নেভার না থাকে, তাহলে কিন্তু তোমাকে কন্ট্রাকশন নট ব্যবহার করতে হবে। আর সাধারণত এই অক্সিলারিগুলি প্রথমে বসেন। তুমি দেখো আমাদের ঢাকা বোর্ড 2022 সালে যে প্রশ্নটা আসছে সেটা হলো হি রেন্ডার্স আ গ্রেট সার্ভিস টু দ্য ভিলেজার্স। এটাকে তোমার ইন্টারোগেটিভ করতে হবে। তুমি দেখবা যে এইখানে এভরি নো আছে কিনা অথবা কোনো ধরনের অক্সিলারি আছে কিনা। তুমি দেখো এখানে কিন্তু এভরিও নেই, নো নেই, এবং কোনো ধরনের অক্সিলারি নেই, অর্থাৎ অ্যামিজার, ওয়াজার এগুলো কিছুই নেই। তখন তোমাকে এই 3টা নিয়ম ব্যবহার করতে হবে, ডু, ডাস অথবা ডিড ব্যবহার করতে হবে। তুমি দেখো এখানে এস আছে, যেহেতু এস আছে, এস থাকলে তুমি কি ব্যবহার করবা বলো? যদি এস থাকে তখন আমাদের নিয়ম অনুযায়ী আমাদেরকে ডাস ব্যবহার করতে হবে। আর যেহেতু এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, নো নট নেভার নেই, তাই আমরা এখানে কন্ট্রাকশন নট ব্যবহার করব। বাস, এটাই তোমার উত্তর। পরে তুমি বাকি সবগুলো লিখিয়ে দিবা। কি লিখবো বলো? আমরা এইখানে কি করলাম, এস এর জন্য ডাজ নট ব্যবহার করলাম। তাহলে বাকি যে শব্দগুলো আছে সেগুলো সুন্দর করে লিখিয়ে দিবা। কেবল এস এর জন্য ডাজ লিখছো, এটা এখানে ব্যবহার করবে না। তাই উত্তর হবে ডাজন্ট হি রেন্ডার আ গ্রেট সার্ভিস, মানে যা আছে তাই লিখবা আর কি, টু দ্য ভিলেজার্স। এটা লিখে শেষে তোমাকে একটা ইন্টারোগেশন মার্ক ব্যবহার করে দিতে হবে। এটা হলো আমাদের ঢাকা বোর্ড 2022-এ আসা প্রশ্ন। আমরা খুব সহজে করে ফেললাম। এখানে অক্সিলারি নাই, তাই ডু, ডাজ, ডিড ব্যবহার করলাম। যদি এভরি নো থাকতো তাহলে কিন্তু আমরা হু ব্যবহার করতাম। চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখি। ময়মনসিংহ বোর্ডেও একটা প্রশ্ন আসছিল, সেটা হলো 2022-এর প্রশ্নটা ছিল কমিউনিকেটিভ কনফিডেন্স ক্যান বি অ্যাচিভড ইন এ শর্ট টাইম। এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করবা তুমি। আমি দেখবো এখানে এভরি বা নো আছে কিনা, নাই। আমি দেখবো এখানে অক্সিলারি আছে কিনা। আমি দেখলাম এখানে আমাদের ক্যান অক্সিলারি আছে। যেহেতু অক্সিলারি আছে তাহলে আমরা প্রথমেই এই অক্সিলারিটা ব্যবহার করব, কারণ এই অক্সিলারিগুলো প্রথমে লিখতে হয়। তাই এখানে কন্ট্রাকশন নট ব্যবহার করে দিলাম, এন অ্যাপোস্ট্রফি টি দিলাম। পরে বাকি শব্দগুলো আমি লিখে দেব, অর্থাৎ বাকিগুলো আমি লিখবো। কি লিখবো বলো তো? দেখে দেখে কেবল লিখে নেব। তাহলে উত্তর হবে ক্যান্ট কমিউনিকেটিভ বি। ক্যান তো লিখে ফেলছো, এখানে আবার ক্যান লিখবা না। বি অ্যাচিভড ইন এ শর্ট টাইম। শেষে তোমাকে একটা ইন্টারোগেশন মার্ক ব্যবহার করে দিতে হবে। আমরা এখানে একটা ইন্টারোগেশন মার্ক ব্যবহার করলাম। এটা হলো ময়মনসিংহ বোর্ড 2022 সালে আসা প্রশ্ন। আমরা কেবল অক্সিলারিটা প্রথমে লিখলাম, নট নাই, তাই নটটা সংযুক্ত করে দিলাম, ক্যান্ট লিখলাম। আমাদের দিনাজপুর বোর্ড 2022-এ যে প্রশ্নটা আসলো সেটা হলো উই ক্যান নট ডু উইদাউট ইট। এটাকে ইন্টারোগেটিভ করতে হবে। তো আমি দেখলাম এখানে একটা অক্সিলারি আছে এবং একটা নেগেটিভ শব্দ আছে। যেহেতু অক্সিলারি এবং নেগেটিভ ওয়ার্ড আছে, তাই আমরা কি করব? প্রথমেই অক্সিলারি ব্যবহার করব। প্রথমে লিখবো ক্যান, তারপর লিখবো উই, যেহেতু নট আছে নট ব্যবহার করলাম না। এবার বাকিটা লিখে দেব, ক্যান উই ডু উইদাউট ইট। এটা হলো আমাদের উত্তর। শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে। ঠিক, তো আমাদের এই প্রশ্নটা দেখো, বরিশাল বোর্ড 2022-এ আসা প্রশ্নটা হলো দেয়ার ইজ নো ডাউট দ্যাট নিউজ পেপার ইজ আ ভেরি এসেনশিয়াল থিং। এটাকে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে। তাহলে তুমি দেখবা এখানে অক্সিলারি আছে কিনা। আমি দেখলাম এখানে একটা অক্সিলারি আছে, সেটা হলো ইজ আছে, তাই আমরা প্রথমেই ইজ লিখবো। এবং যেহেতু এইখানেও একটা নেগেটিভ ওয়ার্ড আছে, নো আছে, তাহলে সেটা উঠে যাবে। উত্তর হবে ইজ দেয়ার এনি ডাউ। তারপরে তুমি কি লিখবা? যেমন আছে তেমনই লিখে দিবা। দ্যাট নিউজ পেপার, এনি ডাউট দ্যাট নিউজ পেপার ইজ আ ভেরি এসেনশিয়াল থিং। তাহলে তোমার উত্তরটা হলো ইজ দেয়ার এনি ডাউট দ্যাট নিউজ পেপার ইজ এ ভেরি এসেনশিয়াল থিং। যদি কখনো নো প্লাস নাউন থাকে তাহলে সেই নোটা এনিতে রূপান্তরিত হবে। এই ছিল 2022 সালে আসা ইন্টারোগেটিভ সেন্টেন্সের চেঞ্জিং সেন্টেন্সের একটা অংশ। আচ্ছা, চলো একটু জটিলের কাজ করি, যেটা বোর্ডে আসে নাই কিন্তু তারপর বুঝে নেওয়াটা উচিত। একটু জটিল মনে হয়, এটা খুবই সহজ। এখান থেকে তো 1 মার্ক পাওয়াই যায়। তবু
জটিল অংশটা একটু দেখে নাও। ধরো এরকম যদি লেখা থাকে কখনো হি রিড আ বুক, এই বাক্যটা তুমি খেয়াল করলে তুমি দেখতে পাইবা এখানে রিড লেখা আছে, কিন্তু এটা উচ্চারণটা হবে হি রেড আ বুক। তুমি তো উচ্চারণ ভুল করতে পারো। তুমি দেখো এখানে হি লেখা আছে, যেহেতু হি লেখা আছে তাহলে এরপরে যদি প্রেজেন্ট হতো তাহলে অবশ্যই এস বে এস হতো। তাহলে বোঝা গেল এই যে অংশটা আছে এটা প্রেজেন্টে নয় বরং পাস্টে রয়েছে। এরকম হয় রিডের ক্ষেত্রে, কাটের ক্ষেত্রে, বেটের ক্ষেত্রে, এরকম বিষয়টা হয় কাস্টের ক্ষেত্রে, ব্রডকাস্টের ক্ষেত্রে। যেহেতু এখনটা পাস্ট তাহলে তুমি এখানে ডিড ব্যবহার করবা। উত্তর হবে ডিডন্ট হি রিড আ বুক। এটা উচ্চারণ করার সময় বলতে হবে হি রেড আ বুক, আর এটা হবে ডিডন্ট হি রিড আ বুক। শেষে একটা অবশ্যই প্রশ্ন চিহ্ন দিতে হবে। আচ্ছা, যদি এভরি থাকে তখন কি হবে? ধরো লেখা আছে এভরিবডি ওয়ান্টস দ্যাট, এটাকে ইন্টারোগেটিভ করবা। তাহলে কিভাবে করবা? তাহলে এভরিবডি অর্থাৎ এভরি থেকে শুরু করে বারবের আগ পর্যন্ত যা আছে সবগুলো বাদ দিয়ে তুমি হু লিখবা। ঠিক আছে, হু লেখার পরে যেহেতু এস ছিল তাহলে তুমি লিখবা ডাজ নট, তারপর লিখবা ওয়ান্ট দ্যাট, শেষে একটা প্রশ্ন চিহ্ন দিতে হবে। অর্থাৎ তোমার যদি এভরির পরে অনেকগুলো শব্দ থাকে, ধরো লেখা আছে এভরি পারসন ইন আওয়ার ভিলেজ, কি লেখা? এভরি পারসন ইন আওয়ার ভিলেজ ইজ হিয়ার। এখন এটাকে তুমি ইন্টারোগেটিভ করবা। কিভাবে করবা বলো? এটাকে ইন্টারোগেটিভ করতে গেলে এভরি থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত যতগুলো থাকবে, এটা হলো ভার্ব, এর আগ পর্যন্ত যা থাকবে সব বাদ দিয়ে তুমি লিখবা একটাই ওয়ার্ড, সেটা হলো হু লিখবা, তারপরে ইজ নট লিখবা। তাহলে উত্তর হবে হু ইজ নট হিয়ার। ঠিক আছে, এভরি নো থাকলে এই নিয়মটা অ্যাপ্লাই করতে হবে ব্যক্তি বোঝালে। আচ্ছা, যদি নো থাকে তখন কি হবে? যদি থাকে নো বডি লাইকস হিম, এটা কি যদি ইন্টারোগেটিভ করো তাহলে এই নোবডি অংশটা তোমাকে বাদ দিতে হবে। তুমি কেবল এই নোবডি অর্থাৎ নো থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত সম্পূর্ণ অংশ বাদ দিয়ে হু লিখবা। যেহেতু এটা নেগেটিভ আছেই তাই তুমি এইখানে ডাইরেক্ট ভার্ব থেকেই শুরু করবা, আর কিছু লিখবা না। অর্থাৎ ডাজ নট, ডু নট, ডিড নট এগুলো ব্যবহার করবে না, ইজ নট ব্যবহার করবে না। এখানে তো নট ব্যবহার করছে, এটা করবে না কারণ নট দরকার নেই। আর নেগেটিভ করার প্রয়োজন হলেই তখন আমাদের ডাজ নট লিখতে হয়। তাহলে উত্তর হবে হু লাইকস হিম। হ্যাঁ, এটা ডাজ নট হবে না, হু ডাজ নট লাইক হিম হবে না, অথবা হু ডাজ লাইক হিম হবে না। এটা ডাইরেক্ট উত্তর হবে হু লাইকস হিম।